হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসাটা কিন্তু অনেকেই ফেলে দেয়, আবার অনেকে আবার খায়ও দেখেছি। তো আজকে আমি সেই লাউয়ের খোসা ভাজা কিভাবে আমি ভাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি ফার্স্টে লাউয়ের খোসাটা এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এই যে একটু মোটা মোটা করে কিন্তু ছাড়াতে হবে, এই যে এতটা থিকনেস রেখে কিন্তু ছাড়াতে হয়। বেশি পাতলা করে কিন্তু লাউয়ের খোসা ছাড়ালে তাহলে কিন্তু ভাজা ভালো লাগে না, ভাজাটাও ভালো হয়ও না। তো এইভাবে করে কিন্তু মোটা মোটা করে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে ঝিরিঝিরি করে লাউয়ের খোসাটা কেটে নেব। তো চলো কেটে নিয়ে তারপর ফিরে আসছি। তো লাউয়ের খোসাগুলো দেখো এই যে এরকম আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে খুব ভালো করে আমি জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে সিদ্ধ করে নেব। এই যে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে আমি সিদ্ধ করে নেব। ব্যাস সিদ্ধ করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। সিদ্ধ করে আমি চুবড়িতে ঢেলে দিয়েছি, জলটা খুব ভালো করে ঝরে যাবে। তো এরপর দেখো আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে একটু ভাজা ভাজা সেন্ট বেরোবে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কয়েক সেকেন্ড পরে আমি লাউয়ের খোসাটা দিয়ে দেব। আর এই ভাজাটা ভাজতে কিন্তু তেমন কিছুই ঝামেলা নেই, একদমই খুবই সহজ। আর এই ভাজাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা খায় তারা অবশ্যই জানবে, আর যারা খায় না তারা কিন্তু একবার হলেও খোসাটা ফেলে না দিয়ে এইভাবে করে ভেজে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো তারপরে দেখো আমি কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি দিয়ে দেব নুন। নুন দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, তো অল্প একটু নুন দিয়েছিলাম। এখন আরেকটু স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। ভাত দিয়ে খাবো তো একটু মানে নুন না হলে ভাল লাগবে না, স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দেব। আর আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, তাহলে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ তো করেই নিয়েছিলাম, একটা সিটি দিয়ে সিদ্ধ করেছিলাম। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজছি। তো তারপর দেখো ঢাকনাটা খুললাম। এখনও কিন্তু ভাজতে একটু বাকি আছে, একটু টাইম লাগে ভাজতে, তাছাড়া আর কোনো ঝামেলা নেই। আর আমি ভাজাটা পোস্ত দিয়ে করব, পোস্ত পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ ছাড়াও কিন্তু ভাজা যায়, কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজলে আরও সুন্দর লাগে খেতে। পেঁয়াজের যে সেন্টটা থাকে ওটা দারুণ লাগে। তো আমি পেঁয়াজ পোস্ত দিয়েই ভাজবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এই যে আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিলাম, তোমরা চাইলে না দিতে পারো। তো আমার একটু ঝাল ঝাল পছন্দ, ওই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে একটু নেড়ে চেড়ে দেবো। এই যে বেশ কিছুক্ষণ দেখো ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি এখনই দিচ্ছি, আমি কিন্তু ফার্স্টে তেলের ওপর দিইনি। কাঁচা পেঁয়াজটা যদি এখন দেওয়া যায় তাহলে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হবে না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। এরকমই ভাজাটা একটু বেশি ভালো লাগে খেতে। তো তোমরা আমার মতো করে কারা কারা এইরকমভাবে ভেজে খাও লাউয়ের খোসা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, তার জন্য আমি একটু লাস্টেই দিলাম, যাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাব থাকে। আর এই যে পেঁয়াজের হাফ ভাজা গন্ধটা এত সুন্দর লাগে না গরম ভাতের সাথে, মানে তোমরা না খেলে জাস্ট বুঝতে পারবে না টেস্টটা কেমন লাগে। এই যে তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে
ব্যাস পেঁয়াজটা দিয়ে দেখো আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু কাঁচাই আছে, খুব ভাজা হয়নি। তো ভাজা হয়ে গেছে অনেকটা। এরপর আমি দেখো দিয়ে দিচ্ছি কাঁচা পোস্ত। পোস্তটাও কিন্তু আমি তেলের ওপরেই দিলাম না, আমি কিন্তু একদম লাস্টেই দিচ্ছি, তাহলে মুখে পড়বে আর খেতে দারুণ লাগে। পোস্তটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, কারণ পোস্তর তো একটা কাঁচা গন্ধ আছে। তো পোস্তটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। ভাজাটা কমপ্লিট হয়ে গেলে লাউয়ের খোসাগুলো কিন্তু একটু লালচে লালচে ভাব হয়ে যাবে, ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তবেই কিন্তু ভাজাটা কমপ্লিট হবে। তো এখন একটু ভাজাটা বাকি আছে, দেখতে পাচ্ছ এখনও কিন্তু ব্রাউন ব্রাউন হয়নি। এই যে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, আর আমি কিন্তু একদম সামান্য তেল দিয়ে ভাজাটা ভাজছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ভাজা মানেই একটা কিন্তু তেলের ব্যাপার থাকে। তো আমি সবসময় বলি, সব সময় কিন্তু কম তেলে আমি রান্না করার চেষ্টা করি, আর করিও। এই যে দেখতে পাচ্ছ একদম সামান্য তেলেই আমি ভাজছি। তো আমি এই জন্য আগের থেকে কিন্তু একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে তেলটা একটু কম লাগে। তো কম তেল খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো, সবাই জানো, আর খাওয়ার চেষ্টাও করি। তো যাই হোক, ভাজাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি একটা প্লেটে করে সার্ভও করে দিচ্ছি। দেখতে পাচ্ছ একদম চটজলদি হয়ে যায় ভাজাটা, আর গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, দারুণ লাগে। তো তোমরা প্লিজ লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে একবার এইভাবে পেঁয়াজ পোস্ত দিয়ে ভেজে খেয়েও, দুপুরে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, পেঁয়াজ পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেশি করে জল খেও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।